খুড়ি খুড়ি আমারে তুমি ক্ষমা করে দাও খুড়ি। আমি আমি লক্ষ্মীরে ওভাবে কিছু বলতে চাইনি গো খুড়ি। আমি আমি সত্যি বলছি, আমি ওভাবে কিছু বলতে চাইনি। আসলে আসলে তুমি তো দেখছো আমি ওখান থেকে বউরে দক্ষিণেশ্বরে রেখে জামা কাপড় পর্যন্ত ছাড়তে পারিনি। এই ক্লান্ত শরীরে ওকে রেখে আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে এসেছি এই খবরটা দেওয়ার জন্যে। আর আসার সাথে সাথে কিরকম কিরকম শুরু করলো লক্ষ্মী, বলো দেখিনি। আচ্ছা তুমি বলো খুড়ি, কোন মানুষটা সংসারে অশান্তি চায়? সবাই তো শান্তি চায়, শান্তিতে থাকতে চায়। আর আমার বউটা ওখানে ওখানে একা থাকতে পারছি নি গো, একদম একা থাকতে পারছি। তাই কেঁদে কেটে এরে ওরে তারে দিয়ে আমার কাছে এখানে খবর পাঠাচ্ছে যাতে আমি সঙ্গে সঙ্গে ওকে ওখান থেকে এখানে নিয়ে আসি। তা ওরে এখানে না এনে আমি কি করতে পারি তুমি বলতে পারো খুড়ি? শোন রামলাল, যা করেছিস করেছিস, মনে আর একটা কথা হবে না। তুই স্বামীর কর্তব্য পালন করিস বাপ, কিন্তু তাই বলে মা বোনটারে অচ্ছেদা করিস না। খুড়ি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি আর কখনো তোমারে অচ্ছদ্দা করবো নি, আমার বোন লক্ষ্মীরে অচ্ছদ্দা করবো নি, মায়েরও নয়। বলছিলাম খুড়ি, আমার তুমি একটা টাকা দাও না গো। ওই বিষ্ণু ঘরে খুড়োর জন্য মানত করেছি, প্রতিদিন একটা করে তুলসী দিয়ে কাউরে না কাউরে দিয়ে আমি এখানে পাঠিয়ে দেবো। তুমি খুড়োর মাথায় ছুঁয়ে একটু রেখে দিও, দাও না একটা টাকা। ধর। বলছি খুড়ি, আমি তাহলে এখন আসি। বাইরের পোশাক আশাক ছাড়া হয়নি এখন। আয় বাপ। লক্ষ্মী আসি রে। কি মা ভাই শোন দেখি, শোনে খেতে বল দেখি। সব কথাটি শোন মা, কাঁদিস শোন। করি গো, যে ছেলে মায়ের দেখবে না বলে বউ নিয়ে চলে আসে, সে তোমারে কি দেখবে গো খুড়ি? আমার নয় দেশ গায়ে পুকুর খাল বিল দড়ি কলসির অভাব নেই, কিন্তু তোমার সে মাছি এমন কথা তুই আর মুখেও আনবি নি, কখনো না কখনো। তোর খুড়ো আছেন, তিনি চেরোটা কাল থাকবে,